subscribe to Toonami TV and click the bell icon for receiving coming videos notification. একদা এক গ্রামে রতন নামে এক রঙের মিস্ত্রি বাস করত। সে ছিল খুবই সৎ এবং প্রচণ্ড পরিশ্রমী। কাজের প্রতি তার নিষ্ঠার জন্য তাকে গ্রামের সবাই ভালোবাসত। কিন্তু সে ছোট কাজ করলেও বড় কাজ সেভাবে সে পেত না, কিন্তু ছোট কাজও সে খুব যত্ন সহকারে করত। কোনো মতে তার দুবেলার দুমুঠো অন্ন জুটে যেত। গ্রামের জমিদার একদিন রতনকে ডেকে পাঠায়। রতনের অনেক দিনই স্বাদ ছিল একটি বড় কাজ পাবার। রতন সেখানে যায়। জমিদারবাবু রতনকে নিয়ে নদীর পাড়ে যায়। নদীর পাড়ে একটি নৌকো দেখিয়ে রতনকে সে বলে যে নৌকোটিকে আজকের মধ্যে রং করে দিতে হবে। রতনও রাজি হয়ে যায়। জমিদারবাবু তখন রতনকে নৌকার পারিশ্রমিক বলতে বলে। রতন তখন তাকে বলে যে ১,৫০০ টাকা দিলেই হবে। জমিদারবাবু বাড়ি চলে যায়। রতন তার কাজ শুরু করে। নৌকা রং করতে গিয়ে রতন দেখে যে নৌকার মধ্যে একটি ফুটো রয়েছে। রতন প্রথমে তখন নৌকাটিকে মেরামত করে তারপরে সুন্দর করে রং করে দেয় এবং কাজের শেষে সে জমিদারবাবুর কাছে গিয়ে বলে যে তার নৌকা রং করা শেষ হয়ে গেছে, জমিদারবাবু যেন দেখে নেয়। জমিদারবাবুরও রতনের কাজ খুব পছন্দ হয় এবং রতনকে তিনি বলেন পরের দিন এসে যেন রতন তার পারিশ্রমিক নিয়ে যায়। রতন বাড়ি চলে যায়। এরপরে জমিদারবাবুর স্ত্রী ও তার ২ সন্তান নৌকো করে ঘুরতে বেরোয়। কিছুক্ষণ বাদে জমিদারবাবুর এক চাকর রামু এসে উপস্থিত হয়। রামুই মূলত নৌকাটি দেখাশোনা করত। রামু এসে জানতে পারে যে জমিদারবাবুর স্ত্রী ও সন্তানরা নৌকো করে ঘুরতে গেছে। রামু জানতো যে নৌকায় ফুটো রয়েছে। রামু তখন মাথায় হাত দিয়ে জমিদারবাবুকে জানায় যে নৌকোতে ফুটো রয়েছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। দুজনেই তখন ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময় জমিদারবাবুর পরিবার সুকৌশলে পৌঁছায় বাড়িতে এবং জমিদারবাবু খুব নিশ্চিন্ত হয়। পরের দিন রতনকে তিনি ডেকে পাঠান এবং রতন যা পারিশ্রমিক বলেছিল তার থেকে অনেক বেশি টাকাই রতনের হাতে তিনি তুলে দেন। রতন তো ঘাবড়ে যায় এবং রতন বলে যে সে অত টাকা চায় না, তার পারিশ্রমিকটুকু দিলেই হবে। তখন জমিদারবাবু তাকে বলে যে রতন তার অনেক উপকার করেছে, রতনের জন্যেই তার পরিবার আজকে রয়েছে, নাইলে বিশাল দুর্ঘটনা ঘটে যেতে পারত যদি রতন ওই ফুটোটাকে না ঠিক করে দিত। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম কোনো কাজই ছোট নয়। যে কোনো কাজ নিষ্ঠা ও সততার সঙ্গে করলে তার মূল্য অবশ্যই পাওয়া যায়।